আরজিকর কাণ্ডে জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যা নিয়ে কিন্তু রীতিমতো গোটা রাজ্য রাজনীতিতে তুমুল হইচই পড়ে গেছে। প্রতিবাদ বিক্ষোভে রাস্তায় নেমেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। জুনিয়র চিকিৎসকরা, বিশিষ্টজনরা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ করতে শুরু করে দিয়েছেন। সিবিআইয়ের ব্যর্থতা, সিবিআইয়ের গটআপ, এমনই কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক দাবি সামনে আসছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তার মধ্যেই সিবিআইকে কাঠগড়ায় তুলে এই দাবিটাও সামনে আসতে শুরু করেছে মোদি মমতা সেটিং। আর এই সমস্ত বিভিন্ন দাবির মাঝেই কিন্তু সিবিআই নিজের ব্যর্থতা দেখিয়েছে আদালতে। 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি সিবিআই আরজিকর মামলায়। আর তাতেই কিন্তু জামিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। তবে সন্দীপ ঘোষ জামিন পেলেও তিনি কিন্তু এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না, কারণ তিনি আরজিকরের দুর্নীতিকাণ্ডে এই মুহূর্তে রয়েছেন গ্রেপ্তার হয়ে জেলে। তাই আরজিকরের দুর্নীতি মামলায় যেহেতু তিনি এখনও জামিন পাননি, তাই তিনি জেলেই থাকবেন। তবে অভিজিৎ মণ্ডল, আরজিকরের তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হওয়া অভিজিৎ মণ্ডল, তিনি কিন্তু জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেয়ে গেছেন গতকাল রাতেই। আর অভিজিৎ এবং এই সন্দীপ ঘোষেদের জামিনের পর থেকে যখন বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি উঠে আসছে, ঠিক সেই মুহূর্তে এবার বিস্ফোরক অভিনেতা অরিত্র দত্ত বণিক রীতিমতো একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লেন। অভিনেতা অরিত্র দত্ত বণিকের খানিকটা উল্টো সুর শোনা গেল তার গলায়, কারণ আরজিকরের যে বিচার প্রক্রিয়া চলছে, যে ট্রায়াল চলছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে, সেখানে উপস্থিত ছিলেন অরিত্র দত্ত বণিক। আর এবার আরজিকরের ট্রায়ালের মাঝে, আরজিকরের ট্রায়ালে তিনি কি দেখেছিলেন, সেখানে কি হচ্ছে, মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া চলছে। আর এবার তার মাঝেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন, এই নিয়ে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লেন অরিত্র দত্ত বণিক। যা বললেন তাতেই কিন্তু তুমুল শোরগোল, কারণ তিনি উপস্থিত ছিলেন আরজিকরের বিচার প্রক্রিয়ায়। নিম্ন আদালতের মধ্যে, চার দেওয়ালের মধ্যে যেখানে বিচার প্রক্রিয়া চলছে, প্রতিদিন শুনানি চলছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে, এবার সন্দীপ অভিজিতের জামিনের পর সেখানে উপস্থিত থাকা অরিত্র যা বললেন তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। 13 ডিসেম্বর জামিন পেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাদের নামে কোনো চার্জশিটই দিতে পারেনি সিবিআই। আরজিকরে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুনে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এই খবর সামনে আসার পর থেকেই রীতিমতো প্রতিবাদের ঢল নেমেছে রাস্তায়, সোশ্যাল মিডিয়াতে। তবে খানিকটা উল্টো সুর শোনা গেল অরিত্র দত্ত বণিকের সোশ্যাল মিডিয়া পোস্টে। একসময় টলিউডে শিশু শিল্পী হিসাবে চুটিয়ে কাজ করেছিলেন, এখন অবশ্য তার দেখা পাওয়া যায় বেশি সোশ্যাল মিডিয়াতেই। এমনকি টিভির সামনেও কিন্তু তাকে চাঁচা ছোলা বক্তব্য দিত দেখা যায় মাঝে মধ্যেই। সমাজ রাজনীতি থেকে দেশের আইন ব্যবস্থা সব কিছু নিয়েই ফেসবুক, টেলিভিশনে খোলা মনে মতামত রাখেন অরিত্র। সন্দীপ অভিজিৎ জামিন পেতেই ফেসবুকে অরিত্র লিখলেন, মিডিয়ার খবরে বিভ্রান্ত হয়ে 1 সপ্তাহ ট্রায়ালে নিজে উপস্থিত হয়েছিলাম। পেজে লিখে দিয়েছিলাম সিবিআই সূত্র ফুল ঢপ। সুপ্রিম কোর্টের কাছে সিবিআই লেটেস্ট রিপোর্ট দিয়েছিল, সেখানেও লার্জার কনফারেন্সি নিয়ে কিছু লেখেনি। লিখলে চিফ জাস্টিস 1 মাসের মধ্যে ট্রায়াল শেষের কথা বলতেন না। আর তারপরই ভারতের অন্যতম সেরা আইনজীবী বিন্দ্রা গ্রোভার কেস থেকে সরে যেতেন না। আর সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির জামিনের পর তা স্পষ্ট হলো। অরিত্র এরপর নিজের পোস্টে লেখেন, সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত। সন্দীপ ঘোষ সম্ভবত তার পূর্বতন দুর্নীতিগুলো যাতে আলোতে না আসে সেই দিকটা ঢাকতে মৃত্যুটাকে লুকোনোর অপচেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। রাজনৈতিক নেতারা এলাকা ঘিরে ফেলেছে, বাইরে প্রেস ধুন্ধুমার। ধরে নেওয়া হলো সন্দীপের টিম দায়ী, কিন্তু বিরোধীদের ভুল রাজনৈতিক পদক্ষেপের কারণে জনগণ ভুল দিকে চালিত হলো।
সরকারি প্রতিষ্ঠানে সুরক্ষা ও চিকিৎসকদের মৃত্যু নিয়ে সরকারকে প্রশ্ন না করে মেডিকেল কাউন্সিল ও ভোট নিয়ে বেশি ভেবে ফেললাম। রাজীব কুমারকে ফোন করার পর মুখ্যমন্ত্রীকে তিনি গোপন ইনপুট দেন যে এই খুনে এক ফোঁটাও তৃণমূল যুক্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ফোনটা রেখে কিছুক্ষণ ভাবলেন, ছকে নিলেন, প্রেসকে ডাকলেন, বলে দিলেন কেসটা সিবিআইকে দিতে চায় রাজ্য প্রশাসন। খেলা শেষ। কারণ তৃণমূলের লোক জড়িত হলে এই পদক্ষেপ নিতেন না মমতা ব্যানার্জির। সেই রাজনীতি হতো সম্পূর্ণ ভিন্ন। রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো দূরদর্শিতা আর সোর্স। সেটিং করে আন্দোলন হয় না, এটা বাকিদের বুঝতে হবে। আরও লেখেন অরিত্র নিজের পোস্টে, যদিও তাকে এর পূর্বে অবশ্যই আরজি করের ঘটনা ঘটার পরপর সরকারের দিকে বেশ কয়েকবার আঙুল তুলতে দেখা গিয়েছিল। এবারে তার এই লেখাটা তাই অবাক করে দিয়েছে অনেককেই। এক নেটিজেন মন্তব্য করেছেন, ভুল বললেন, সরকারি প্রতিষ্ঠানের সুরক্ষা নিয়ে সরকারকে প্রশ্ন করা হয়েছে। ডাক্তারদের 10 দফা আন্দোলনের মূল এটাই ছিল। আরেকজন লেখেন, একজনের পক্ষে কি ওরকম খুন করা সম্ভব? প্রশ্ন তো থাকছেই। তৃতীয়জন লিখলেন, এই ঢপের গল্পগুলো আজকে যেভাবে লিখছ, এতদিন তো এমন কথা শুনিনি। হঠাৎ করে এই ঘটনায় টিএমসি যুক্ত নয়, থাকলে অন্য খেলা হতো। অন্য রাজনৈতিক দল ভুল বুঝিয়ে ঘেঁটে ফেলেছে। এইসব নাটকের জ্ঞান না দিলেই ভালো হয়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, খেলাটা যে অন্য সেটা বুঝে গিয়েছেন অরিত্র দত্ত বণিক। কারণ আরজি করের ট্রায়ালে উপস্থিত ছিলেন তিনি। উপস্থিত থেকে সমস্ত কিছু দেখেছেন এবং দেখে তিনি যা উপলব্ধি করেছেন তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ছাড়লেন সন্দীপ এবং অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ার পর। কোনো মতেই তৃণমূল এই খুন বা ধর্ষণের সাথে জড়িত নয়। রাজীব কুমার মুখ্যমন্ত্রীকে ফোন করার পরপরই মুখ্যমন্ত্রী ফোনটা রেখে কিছুক্ষণ ভাবলেন এবং তারপর প্রেস ডেকে সরাসরি ঘোষণা করে দিলেন এই কেসটা সিবিআইকে দিয়ে দেওয়া হোক। রাজ্য পুলিশ এই কেস চালাবে না, কারণ তারা চায় সিবিআই তদন্ত, যাকে দিয়ে খুশি তদন্ত করানো হোক। মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন এবং যিনি অভিযুক্ত তার ফাঁসি দেওয়া হোক। অরিত্র দত্ত বণিকও কিন্তু এই দাবিটাই করলেন। অর্থাৎ এই ঘটনায় টিএমসি যদি দায়ী হতো তাহলে মুখ্যমন্ত্রী অন্য রাজনৈতিক খেলা খেলতেন, এভাবে কেসটা সিবিআইকে দিতেন না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অরিত্র। এবং তার সাথে আন্দোলনকারীদের উদ্দেশ্যে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লেন যে সিবিআই সূত্র ফুল ঢপ। সুপ্রিম কোর্টের কাছে সিবিআই লেটেস্ট রিপোর্ট দিয়েছিল, সেখানেও লার্জার কনস্টিটুয়েন্সি নিয়ে কিছু লেখেনি। লিখলে চিফ জাস্টিস 1 মাসের মধ্যে ট্রায়াল শেষের কথা বলতেন না। তারপরই ভারতের অন্যতম সেরা আইনজীবী বৃন্দা গ্রোভার কেস থেকে সরে যেতেন না। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেতেই তা স্পষ্ট হলো। তিনি আরও লিখেছেন, সঞ্জয় রায়ই একমাত্র অভিযুক্ত। সন্দীপ ঘোষ তার পূর্বতন দুর্নীতিগুলোকে ঢাকতে, সেগুলো যাতে দিনের আলোয় না আসে সেই দিকটা ঢাকতে মৃত্যুটাকে লুকোনোর অপচেষ্টা করেছিলেন মাত্র। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাজনৈতিক নেতারা এলাকা ঘিরে ফেলেছে, বাইরে প্রেস ধুন্ধুমার। ধরে নেওয়া হয়েছিল সন্দীপের টিম দায়ী, কিন্তু বিরোধীদের ভুল রাজনৈতিক পদক্ষেপের কারণে জনগণ ভুল দিকে চালিত হলো। সরকারি প্রতিষ্ঠানে সুরক্ষা ও চিকিৎসকদের মৃত্যু নিয়ে সরকারকে প্রশ্ন না করে মেডিকেল কাউন্সিল এবং ভোট নিয়ে বেশি ভেবে ফেললাম, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বিস্ফোরক দাবি করলেন অরিত্র, যে রাজীব কুমার নাকি তিনি ফোন করে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন এই কেসটায় টিএমসি বা তৃণমূলের কেউ জড়িত নয়। তারপরে কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অরিত্র। এবং অরিত্রকে পাল্টা দিলেন নেটিজেনরাও। এতদিন ধরে যে অরিত্র এই আরজিকর কাণ্ড নিয়ে চাঁচা ছোলা ভাষায় একেবারে রাজ্য সরকারকে আক্রমণ শানাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ শানাচ্ছিলেন, সেখানে অরিত্রর এই পাল্টি। বন্ধুরা, আপনারা কি বলবেন? অরিত্র তিনি কি সঠিক ব্যাখ্যা দিলেন? তিনি ট্রায়ালে উপস্থিত ছিলেন 1 সপ্তাহের জন্য, তিনি কতটা যুক্তিযুক্ত দাবি করলেন? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? তাহলে কি সঞ্জয় রায় মেন অভিযুক্ত, আর কেউ অভিযুক্ত ছিল না এই কাণ্ডে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।